কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি অবশ্যই ভালো আছো। তো আমি মোহাম্মদ আনিসুর রহমান, ইগনাইট এডুকেয়ার থেকে আজকে পূর্বের মতো আজকেও আমি তোমাদের সাথে আসি। তো পূর্বের ক্লাসগুলো নির্ঘাত তোমরা দেখেছো, আশা করি সেখান থেকে কিছু শিখতে পেরেছো। তো আজকেও আমরা আমাদের যেটুকু পড়েছিলাম তারপরের যে অংশটুক সেটা ইনশাল্লাহ আমরা আজকে আবার পড়ব। তো তোমাদের নির্ঘাত মনে আছে যে এর পূর্বের ক্লাসে আমরা প্লাস্টিড নিয়ে আলোচনা করেছিলাম, প্লাস্টিডের গঠন নিয়ে আলোচনা করেছিলাম, এবার দেখিয়েছিলাম যে প্লাস্টিডের কোন অঙ্গটা কোথায় অবস্থান করে এবং চিহ্নিত করে দেখেছিলাম। তো আজকে আমরা তোমাদের সেদিন আমি বলেছিলাম যে প্লাস্টিড আসলে তিন প্রকার, একটা হলো কোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর হচ্ছে লিউকোপ্লাস্ট। কোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। তো আজকে আসো আমরা এই তিন প্রকার প্লাস্টিডের মধ্যে কি কি পার্থক্য সেটা আমরা দেখব। তিন প্রকার প্লাস্টিডের মধ্যে কি কি পার্থক্য আছে আমরা সেটা দেখব, যদি এদের গঠন এক, তারপরও আমরা পার্থক্যগুলো দেখব। তাহলে আসো প্রথমেই আমরা দেখি, বলেছি প্লাস্টিড তিন প্রকার। তাহলে আমরা প্লাস্টিড কয় প্রকার পেয়েছি? তিন প্রকার। প্লাস্টিড হলো তিন প্রকার। তুমি নির্ঘাত জানো যে প্লাস্টিক প্রথমে আমরা বলছি কোরোপ্লাস্ট। ক্লোরো শব্দের মানে হচ্ছে সবুজ, কোরোপ্লাস্ট। ক্লোরো শব্দের মানে হচ্ছে সবুজ, হ্যাঁ, কোরোপ্লাস্ট তার মানে সবুজ রঙের প্লাস্টিক, বুঝতে পেরেছো? তারপর হচ্ছে ক্রোমো। ক্রোমো শব্দের মানে হচ্ছে রং, ক্রোমো শব্দের মানে হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট এর মানে হচ্ছে কি? ক্রোমো মানে হচ্ছে রং। তাহলে কি রং? সবুজ ব্যতীত অন্যান্য যাবতীয় রং। সবুজ যার কি কি আছে? লাল হতে পারে, নীল হতে পারে, কমলা হতে পারে, বেগুনি হতে পারে, খয়েরি হতে পারে, ইত্যাদি রং। আর হচ্ছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট, লিউকো শব্দের মানে হচ্ছে নাই বা সাদা। লিউকোপ্লাস্ট তার মানে রং নাই বা সাদা রং, যেখানে রং নাই সেখানে সাদা রং ধরে বলা হয়। লিউকোপ্লাস্ট মানে হচ্ছে রং নাই বা সাদা রং। তাহলে আসো আজকে দেখি যে এই তিন প্রকার প্লাস্টিডের মধ্যে পার্থক্য। তাহলে প্রথমেই একটা পার্থক্য আমরা যদি পাই তাহলে করি। তাহলে আমরা দেখো যে আমরা যদি তিনটে প্রকারের প্লাস্টিডকেও যদি আমরা করি, যদি দাগ দেই, দেখো তাহলে আমরা যদি করি তাহলে তুমি লিখতে পারো কোরোপ্লাস্ট। ধরো এটা প্রথমে কোরোপ্লাস্ট লিখলা, কোরোপ্লাস্ট। তারপর হচ্ছে ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট। আর হচ্ছে লিউকোপ্লাস্ট, লিউকো। তুমি এরকম গড় তৈরি করো লিউকোপ্লাস্ট, তাইলে তোমার অনেক কিছু আজকে লিখতে পারবে। তাহলে আসো আমরা দেখি কি কি আছে। কারণ প্রথমে আমরা বলেছি রঙের ব্যাপারে বলতে পারি। রঙের ব্যাপারে কি বলতে পারি? কোরোপ্লাস্ট হচ্ছে সবুজ রঙের প্লাস্টিক, সবুজ বর্ণ সৃষ্টি করে, সবুজ বর্ণ সৃষ্টি করা প্লাস্টিক বলে সবুজ বর্ণ সৃষ্টিকারী, বলে সবুজ বর্ণ সৃষ্টিকারী প্লাস্টিক। যদি আমরা এবার লিখি তাহলে এটা কি হবে? সবুজ বর্ণ ব্যতীত অন্যান্য বর্ণ সৃষ্টিকারী প্লাস্টিক। সবুজ ছাড়া, সবুজ ব্যতীত, সবুজ ছাড়া অন্যান্য বর্ণ সৃষ্টিকারী প্লাস্টিক। অন্যান্য বর্ণ সৃষ্টিকারী প্লাস্টিক, অন্যান্য বর্ণ সৃষ্টিকারী প্লাস্টিক, সৃষ্টিকারী প্লাস্টিক। তাহলে এটা কি? তাহলে এটা বর্ণহীন বা সাদা বর্ণ সৃষ্টিকারী প্লাস্টিক। বর্ণহীন বা সাদা বর্ণ, দেখো সাদা বর্ণ সৃষ্টিকারী প্লাস্টিক, সৃষ্টিকারী প্লাস্টিক। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে আমরা প্রথমেই পেলাম এটা রং দিয়ে, আমরা এটা প্রশ্নটা বলে দিই। দেখো এক হলো কোরোপ্লাস্ট মানে হচ্ছে সবুজ বর্ণের প্লাস্টিক, সবুজ বর্ণ সৃষ্টি করে ও কাছের মধ্যে। দুই নম্বর হচ্ছে সবুজ বর্ণ ছাড়া ক্রোমোপ্লাস্ট, সবুজ বর্ণ ছাড়া অন্যান্য বর্ণ সৃষ্টি করে। আর লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন বা সাদা বর্ণ সৃষ্টি করে। তাহলে আসো দুই নাম্বারটা বলি যে আমরা কি কি থাকে, কেন সেটা সবুজ বর্ণ হলো, কেন বা সেটা অন্য বর্ণ হলো। দুই নাম্বার হলো আমরা এর মধ্যে কোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল নামক একটা পদার্থ থাকে, ক্লোরোফিল নামক একটা রঞ্জক থাকে, ক্লোরোফিল নামক একটা রঞ্জক থাকে, যার কারণে সেটা সবুজ বর্ণের হয়। তার মানে ক্লোরোফিল নামক রঞ্জকের কারণে এটা হয়েছে। আর এখানে ক্লোরোফিল ছাড়া আমরা অনেক রকম পাই। যেমন এখানে যদি আমরা লিখি ক্লোরোফিল ছাড়া আমরা ক্রোমোপ্লাস্টে কী কী পাবো? আমরা আপনার প্রথমে সাইকো এরিথিন, দেখেন সাইকো এরিথিন মানে লাল বর্ণ। ফাইকো এরিথিন, দেখেন সরি ফাইকো এরিথিন লাল বর্ণ। সায়ানিন নীল বর্ণ,
ফাইকোএরিথিন, ফাইকোসায়ানিন, তারপর হচ্ছে তোমার ক্যারোটিন, ক্যারোটিন 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 মানে হচ্ছে তোমার কমলা বর্ণ, তারপর জ্যান্তোফিল হলুদ বর্ণ, জ্যান্তোফিল নামক রঞ্জক থাকে। তার মানে তুমি দেখো সাইকোএরিথিন লাল বর্ণ, সাইকোসায়ানিন নীল বর্ণ, ক্যারোটিন হচ্ছে তোমার কমলা বর্ণ, জ্যান্তোফিল হচ্ছে হলুদ বর্ণ। এইরকম হলুদ বর্ণের রঞ্জক পদার্থ থাকে, তাই এটা বিভিন্ন কালারের হয়। আর এর মধ্যে কোনো রঞ্জক থাকে না, এর মধ্যে কোনো রঞ্জক থাকে না, রঞ্জক থাকে না। তার মানে আমরা পেলাম যে কোরোপ্লাস্টে কোরোফিল নামক রঞ্জক থাকে, ক্রোমোপ্লাস্টে ফাইকোসায়াথিন, ফাইকোএরিথিন, তারপরে ক্যারোটিন, জ্যান্তোফিল ইত্যাদি ধরনের রঞ্জক পদার্থ থাকে, তাই বিভিন্ন কালারের হয়। আর লিউকোপ্লাস্টে কোনো রঞ্জক পদার্থ থাকে না। তার মানে বুঝতেই পারছো যে এখানে এরকম হয়। 2-3 নাম্বার হলো, তোমরা আসো আমরা দেখি 3 নাম্বার হলো কী কী পাওয়া যায়। দেখো কোরোপ্লাস্ট কোথায় থাকে? সাধারণ উদ্ভিদের সবুজ অংশে, উদ্ভিদের সবুজ অংশে দেখা যায়। উদ্ভিদের যে সকল অংশ হচ্ছে উদ্ভিদের সবুজ অংশে, যে কোনো অংশ সবুজ দেখি আমরা, যেমন পাতা হতে পারে, কাণ্ড হতে পারে, এরকম জায়গায় থাকে, অথবা ফুলে বৃতি হতে পারে। উদ্ভিদের সবুজ অংশে থাকে, এরা অংশে বিদ্যমান থাকে, সবুজ অংশে থাকে। তাহলে ক্রোমোপ্লাস্ট কোথায় থাকে? ক্রোমোপ্লাস্ট দেখো পাতা লাল হয়, ফুলও লাল হয়, পাপড়ি লাল হয়। তার মানে পাতা হতে পারে, পাতা হতে পারে, ফুল হতে পারে, কাণ্ড হতে পারে, কাণ্ডের মধ্যে এটি দেখতে পাওয়া যায়। তার মানে ক্রোমোপ্লাস্ট দেখতে পাওয়া যায় পাতা, ফুল, কাণ্ড এরকম জায়গায়। তাহলে লিউকোপ্লাস্ট কোথায় দেখা যায়? যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সূর্যের আলো যেখানে পৌঁছায় না, সূর্যের আলো যেখানে পৌঁছে না, সেখানে আলো যেখানে পৌঁছে না সেখানে, সেখানে যেমন হতে পারে মূল, যেখানে পৌঁছায় না, পৌঁছায় না, যেখানে পৌঁছায় না সেখানে আমরা পাই, যেমন মূল হতে পারে, সেটা মূল। তারপরে আসো, তারপরে আমরা দেখি আর কি আছে, যে ক্রোমোপ্লাস্ট আসলে কি কাজ করে। ক্রোমোপ্লাস্ট নর্মালি যেহেতু সবুজ, তোমরা জানো যে ক্রোমোপ্লাস্ট একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু, কারণ এটা আমাদের সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করে, এবং সালোক সংশ্লেষণের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো খাদ্য তৈরি করা। সালোকনের কাজ হলো খাদ্য তৈরি করা, সেই কাজের মধ্যে ও অংশগ্রহণ করে। তার মানে ওর কাজ হলো খাদ্য উৎপন্ন করা। 2 নম্বর যে ক্রোমোপ্লাস্ট কী করে, যেহেতু রঙিন, রঙিন উদ্ভিদের মধ্যে বর্ণ বিভিন্ন রঙের সৃষ্টি করে, এই রঙের সৃষ্টি করার মাধ্যমে সে পরাগায়নে সহায়তা করে, মানে উদ্ভিদের মধ্যে ফুল, ফল, বীজ তৈরি করতে সহায়তা করে। আর ক্রোমোপ্লাস্ট বা লিউকোপ্লাস্ট যেটা, সেটা হলো গাছের ওই যে মূলের মধ্যে দেখো যে ওরা খাবার নিয়ে সঞ্চয় করে, যেহেতু ওরা খাবার সঞ্চয় করে, তা ওরা মূলের মধ্যে নিয়ে সূর্য আলো যেখানে পৌঁছে না সেখানে, যেমন হতে পারে আমরা আলু খাই, অথবা এই জাতীয় জিনিস যেগুলো মাটির নিচে থেকে তৈরি হয় পাই আমরা, সেগুলোতে কোথায়। এখন আসো যে কোরোপ্লাস্ট আসলে কি। কোরোপ্লাস্ট যখন দেখবে যে কোরোপ্লাস্ট যদি তুমি একটা সবুজ একটা গাছের মধ্যে যদি একটা ইট দিয়ে রাখো, তাহলে কিছুদিন পর সেটা সাদা হয়ে যায়। কেন? কোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে রয়েছে। তার মানে আলোবিহীন অবস্থায় এটা তোমার লিউকোপ্লাস্টে, এটা লিউকোপ্লাস্টে পরিণত হয়েছে। আবার ক্রোমোপ্লাস্ট যখন তোমার কোরোপ্লাস্ট পরাগায়নের সময় হয়, বা ফুল ফোটার সময় হয়, কাণ্ড রঙিন করার সময় হয়, তখন কোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়। আবার লিউকোপ্লাস্টকে যদি তুমি রোদে রেখে দাও, তাহলে সেটা তোমার কোরোপ্লাস্টে রূপান্তরিত হয়। তার মানে প্রয়োজনে কোরোপ্লাস্ট বা আলো না পেলে কোরোপ্লাস্ট লিউকোপ্লাস্টে পরিণত হয়। তারপর হচ্ছে কোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়। আবার ক্রোমোপ্লাস্ট তোমার বিশেষ সময় হয়, যেটা থেকে তৈরি হয় কোরোপ্লাস্ট থেকে। আর লিউকোপ্লাস্ট আলো পেলে তোমার আবারও ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে। তো এই যে দেখো আমরা প্লাস্টিডের প্রকারভেদ পড়লাম, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো প্লাস্টিডের কোথায় থাকে, কি কাজ করে, কি রঞ্জক আছে, তারপরে কে কিভাবে রূপান্তরিত হয়, এই যে প্রক্রিয়াটা, এইগুলো যদি তুমি জানো, তাহলে 3 প্রকার প্লাস্টিডের প্রকারভেদ তুমি জানবে। তো আবারও মনে করো, দেখো যে আমরা বলেছি প্লাস্টিক 3 প্রকার। কার্কুডা, ক্রোমোপ্লাস্ট মানে সবুজ বর্ণের প্লাস্টিক, ক্রোমোপ্লাস্ট হচ্ছে তোমার সবুজ বর্ণ ছাড়া অন্যান্য বর্ণের প্লাস্টিক, আর লিউকোপ্লাস্ট মানে হচ্ছে বর্ণহীন প্লাস্টিক। তো এদের মধ্যে পার্থক্যের 1 নম্বরে কোরোপ্লাস্ট, আগেই বললাম সবুজ বর্ণের প্লাস্টিক, এটা হলো সবুজ অন্যান্য বর্ণের প্লাস্টিক, আর লিউকোপ্লাস্ট সাদা বর্ণের প্লাস্টিক। তো কোরোপ্লাস্টে কী আছে? ক্লোরোফিল নামক একটা রঞ্জক পদার্থ থাকে, যার কারণে সেটা সবুজ হয়। ক্রোমোপ্লাস্টে কী আছে? ক্রোমোপ্লাস্টে তোমার ক্যারোটিন, তারপরে হচ্ছে জ্যান্তোফিল, ক্যারোটিন মানে হচ্ছে কমলা বর্ণ, জ্যান্তোফিল মানে হলুদ বর্ণ, ফাইকোএরিথিন মানে হচ্ছে লাল বর্ণ, ফাইকোসায়ানিন মানে নীল বর্ণ, এরকম তোমার বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ থাকে। তারপরে কোরোপ্লাস্টে থেকে ক্লোরোফিল, আর ওর মধ্যে থাকে সায়ানিন, তারপর হচ্ছে ক্যারোটিন, তারপরে এরিথিন, সাইকোএরিথিন ইত্যাদি।
আর লিউকোপ্লাস্টে কোনো রঞ্জক পদার্থ থাকে না। আর 3 নম্বর হচ্ছে যে কোথায় অবস্থান করে। ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের সবুজ অংশ অবস্থান করে, তোমরা নিশ্চয়ই জানো সবুজ অংশ কী কী থাকে সেখানে থাকে। তারপর ক্রোমোপ্লাস্ট উদ্ভিদের পাতা থাকে, ফুল থাকে, কাণ্ডে থাকতে পারে। আর হচ্ছে লিউকোপ্লাস্ট যেখানে আলো পোষায় না সেসব জায়গায়, যেমন মূলে থাকে। এখন আসো যে কার কী কাজ। ক্রোমোপ্লাস্টের কাজ হচ্ছে সালোকসংশ্লেষণে খাদ্য উৎপন্ন করা। ক্রোমোপ্লাস্টের কাজ হচ্ছে পরাগায়নে সহায়তা করা, মানে ফুল ফল বীজ তৈরি করা। আর লিউকোপ্লাস্টের হচ্ছে কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। আর প্রয়োজনে ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্টে পরিণত হতে ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়। আর ক্রোমোপ্লাস্ট আবার তোমার প্রয়োজনে ক্রোমোপ্লাস্টেও রূপান্তরিত হতে পারে এবং রূপান্তরিত হতে পারে। আর লিউকোপ্লাস্ট তোমাকে যদি সূর্যের আলো পড়ে তাহলে লিউকোপ্লাস্টও ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে প্লাস্টিডের 3 প্রকার পড়লাম, কাজ পড়লাম এবং তাদের মধ্যে পার্থক্য দেখলাম, আশা করি তোমরা এর থেকে শিখতে পারবে। এবং এটা যদি ভালো করে দেখো, ওই ভিডিওটা যদি ভালো করে দেখো তাহলে এখান থেকে শেখা হয়ে যাবে, তাই আলাদা করে পড়ার খুব একটা দরকার পড়বে না। তো তোমাদের কাছে অনুরোধ, ভিডিওগুলো ভালো করে দেখো এবং ভিডিও থেকে কিছু শেখার চেষ্টা করো। দেখো আমরা কিন্তু এখন বই যত না পড়ি ভিডিও দেখতে বেশি পছন্দ করি, বা আমরা অডিও ভিডিও ও এগুলোতে শুনতে পছন্দ করি। তো তোমরাও যদি এখান থেকে শিখতে পারো তাহলে আমি মনে করবো আমার ক্ষুদ্র প্রচেষ্টা তোমাদের জন্য কিছুটা হলে কাজে লেগেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর পরের যে পাঠ আমরা তৈরি করবো সেটাও দেখার জন্য অনুরোধ করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ তোমাদের সবাইকে।